নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের প্রত্যেককে স্বাগত। বিএসএল প্রায় শেষের পথে, বাকি আর শুধু ফাইনাল। ইতিমধ্যে এই 60টা ম্যাচ হয়ে গেছে এবং এই 60টা ম্যাচে 160-এর বেশি গোল হয়ে গেছে। এবং বিএসএল এর যে ফরম্যাট, এই ফরম্যাটে আমরা দেখলাম যে বিদেশি প্লেয়ার এই টুর্নামেন্টে খেলেছে, আন্ডার-19 প্লেয়ারকে টিমে রাখা বাধ্যতামূলক করা হয়েছিল, তারা খেলেছে, এবং ক্যাচমেন্ট এলাকা যেই 8টি দল খেলেছে সেই 8টি দলের ক্যাচমেন্ট ডিস্ট্রিক্টের ক্যাচমেন্ট এলাকা থেকে প্লেয়ার তাদের রাখতে হয়েছে। মোটের ওপর সব মিলিয়ে আমরা দেখেছি 200-র বেশি প্লেয়ার এই টুর্নামেন্টে নথিভুক্ত হয়েছে এবং 180 বেশি প্লেয়ার এই 60টি ম্যাচে পার্টিসিপেট করেছে। সব দলই তাদের প্রায় সব ফুটবলারকে মাঠে নামিয়েছে। যে কোনো টুর্নামেন্টের পরেই একটা প্র্যাকটিস হয়ে গেছে যে টুর্নামেন্টের বেস্ট 14 তৈরি করা। তো এই যে এত প্লেয়ার খেললো, এই 180 মতো প্লেয়ার যারা পার্টিসিপেট করলো, তাদের মধ্যে থেকে কারা হবে সেই বেস্ট 14, এই বেস্ট 14ই আমরা ডিসাইড করব। কিন্তু তার আগে ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এই যে টুর্নামেন্ট হয়েছে, এই টুর্নামেন্টের যারা কমেন্টেটর ছিলেন, দিকপাল সমস্ত কমেন্টেটর, পল্লব বসু মল্লিক থেকে শুরু করে ভাস্বর, প্রদীপ রায়, সোহম, এরা প্রতিটা ম্যাচ দেখেছে এবং এরা আমাদের 30-35 জনের একটা তালিকা দিয়েছে। সে কমেন্টেটরদের দেওয়া এই তালিকা থেকে আমরা আমাদের যে এক্সপার্ট প্যানেলিস্ট আছে, দিকপাল সব প্রাক্তন ফুটবলার, অমিত ভদ্র, অ্যালভিটো ডিকোনা, দীপঙ্কর রায়, এদের সঙ্গে আমরা কনসাল্ট করছি যে প্রথম 11 কে হবে বা প্রথম 14 কারা হবে, এই নিয়ে আমরা আলোচনা করব এবং এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি, কতটা এরা দাগ কাটতে পারবে আগামী দিনের ফুটবলে, এই নিয়ে আমরা আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় শেয়ার করব। আর বাইরে এখানে আপনাদের প্রত্যেককে বলে রাখি, 4-4-2 ফরম্যাটে অনেকেই খেলেছে, 4-3-3 ফরম্যাটে অনেকেই খেলেছে, কিন্তু আমাদের প্রত্যেকেই এখানে মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে টিমের কম্পোজিশন, তাতে 3-5-2 ফরম্যাট ইজ দ্য বেস্ট ফরম্যাট। 11 জন প্লেয়ারের তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 11 জন প্লেয়ার এবং তার সঙ্গে আরো 3 জন সাবস্টিটিউট, মোট 14 জন প্লেয়ার। এবার যেটা মেন এই যে টিমটা তৈরি হয়েছে বা এই টিমের মধ্যে যারা প্যানেলিস্ট যারা বানালেন টিমটা, এই টিমে মূলত কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে আন্ডার-19 প্লেয়ারদের। এই টিমে একাধিক আন্ডার-19 প্লেয়ার আছে, যেমন ইরফান সর্দার আছে, দীপ গায়েন আছে, এসকে জিয়াবুল আছে, মোহাম্মদ ইয়াসিন আছে, আমান যাদব আছে। এই যে পাঁচখানা আন্ডার-19, এটা কতটা পজিটিভ? এটাই সবচেয়ে বেশি পজিটিভ। এটার কথাই আমি বলতে চাইছিলাম। আগামী দিনে আমার বেঙ্গল টিম মানে কোচকে অনেক কোচের জবটাকে ইজি করে দিল, কারণ এরা বেঙ্গল টিমকে এখন লিড করার মতো জায়গায় এসেছে। কারণ বিএসএল ইকুইভ্যালেন্ট একটা সন্তোষ ট্রফি স্ট্যান্ডার্ডের গেম হয়েছে, বেটার বই খারাপ হয়নি। ফলে এই ছেলেগুলোর কনফিডেন্স এসছে এবং আমরা এক ধাপ এগিয়ে দিলাম আইএফএ বা দেশের ফুটবলকে, যাতে আগামী দিনে এই ছেলেগুলোকে সহজেই চুজ করতে পারে। এবং এই ছেলে থেকে যারা যারা আমাদের খেলেছে, নট অনলি আন্ডার-19, জাস্ট আন্ডার-19 যারা কভার করে গেছে, 20-22 বছরের ছেলেরাও যারা আছে, খুব উচ্চমানের ফুটবল খেলেছে। যাদের হয়তো গায়ে আছে বলে এখানে ফার্স্ট 14-এ আসেনি হয়তো, দ্যাট ডাজেন্ট মিনস যে তারা একটু পিছিয়ে আসে, তারাও কি প্যারালালি আছে। কিন্তু আমরা এখানে কনসিডার করেছি একেবারে ইমার্জিং বলতে সত্যি একদম বাচ্চাদের করেছি। হয়তো একটা 27 বছর ছিল, সেও খুব ভালো খেলেছে, কিন্তু আমরা এখানে কনসিডার করেছি বাচ্চাদের। মানে এটা 27 বছরের একটি ছেলে 10-এ 8 পেয়েছে, আর একটা আন্ডার-19 10-এ 7 পেয়েছে, কিন্তু এখানে হয়তো সেখানে হয়তো 7কে আমরা এগিয়ে দিয়েছি, তাকে সুযোগ দেওয়া হচ্ছে যাতে আগামী আরও 3-4 বছরে নিজেকে ডেভেলপ করে অ্যাটলিস্ট আমাদের বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রিকে হেল্প করতে পারে এবং ফুটবলটা ভালো হয়। অ্যালভিটো মূলত 2 জন বিদেশি আছে, তাছাড়া এতজন আন্ডার-19 প্লেয়ার আছে, ঘরের প্লেয়ার আছে, আউটসাইড বেঙ্গল প্লেয়ারও আছে। এই আন্ডার-19 প্লেয়ার বাংলার ফুটবলের এই বিএসএল যে আন্ডার-19 এতগুলো প্লেয়ার উঠে এলো, এদের ফিউচার কি বা বড় ক্লাবগুলোর কি রোল হওয়া উচিত?
দেখো এদের ফিউচার অনেক ব্রাইট, কিন্তু আমরা শুধু ব্রাইট বললে হবে না, তাদেরকে ব্রাইট করে দেখাতে হবে। ইনশিওর করতে কারণ হবে। হচ্ছে 16 বছর বয়সে ইয়ামাল ইউরো কাপ জিতেছে, আর আজকে আমরা 19 বছর, আমরা এইটা চাইলে আমরা 17 বছর আন্ডার 18 করতে পারতাম। আন্ডার 19 প্ল্যাটফর্ম থেকে করলাম, যেহেতু আমরা আশা করি আন্ডার 19 অনেক ভালো ভালো ছেলেরা আছে, তাদের একটা স্কোপ দেওয়ার জন্য। আন্ডার 18 করলে হয়তো অনেকগুলো এখন আন্ডার 18 টুর্নামেন্টগুলো শুরু হয়ে গেছে, RFDL শুরু হয়ে গেছে, ওই কারণে হয়তো কিছু ছেলেরা এখানে পেয়ে যেত না। সেই কারণে কিন্তু 19 করা হয়েছে, যাতে অনেক ছেলেরা যারা 18 পার করে গেছে তারা কিন্তু এখানে চান্স পেতে পারে। আর আজকে ওই জায়গায় তুমি দেখো কতগুলো ট্যালেন্ট আমরা দেখতে পেলাম, জিয়াগুল থেকে শুরু করে দীপ গেন বলো, আহমদ যাদব বলো, কত ছেলে আমরা পেয়েছি। মোহাম্মদ ইয়াসিন আছে আমাদের সুন্দরবন টিমে হয়ে খেলেছে। তো এইগুলো আমার মনে হয় দে আর দ্য ট্যালেন্টস, দে আর দ্য ব্রাইট ফিউচার্স। বাট তাদেরকে একটাই আমার রিকোয়েস্ট, ডিসিশনগুলো একটু ঠিক করো। নাও ইউ আর দ্য স্টার্স ইন বিএসএল, শুধু বিএসএল স্টার হলে হবে না, এরপরে হয়তো কলকাতা লিগ শুরু হবে। ট্রাই মেক আ মার্ক, গুড ক্লাবসকে সই করো, अगेन প্রুফ করো কি হ্যাঁ বিএসএল যে প্ল্যাটফর্ম দিয়েছে ওই জায়গা থেকে তোরা কলকাতা লিগে এখন স্টার্স, কলকাতা লিগ থেকে তোরা আই লিগ পর হয়তো আইএসএল এর পর হয়তো দেশ হয়ে খেলবে। এইগুলোই আমরা দেখতে চাই, সেই কারণেই কিন্তু বিএসএল। দীপঙ্কর, এই যে টিম, এই আন্ডার 19 বা এত ভালো প্লেয়ার, ওভারঅল সামগ্রিকভাবে দ্য কন্ট্রিবিউশন অফ বিএসএল যদি বলা হয়, কিভাবে তুমি বলবে? একদম ঠিক। বিএসএল যে এই প্ল্যাটফর্মটা দিয়েছে ওদের আন্ডার 19 যে যারা ভালো খেলেছে তারা অলরেডি অনেক ক্লাবে, বড় বড় ক্লাবে অফার পেয়েছে। যে আলবিটো বললো না, যে ওদের ডিসিশনটা নিতে হবে কোন ক্লাবে খেলবে, কোন ক্লাবে গিয়ে আমার খেলতে পারবো, সেটাই হচ্ছে মেন ডিসিশন। ও যদি এই জিনিসটা যদি করতে পারে, তারা কেন ইসমল ক্লাব, মোহনবাগান ক্লাব, তারপরে আইএসএল খেলবে, দেশের হয়ে খেলবে। এটা হচ্ছে এই বিএসএল এর এটা একটা প্ল্যাটফর্ম পেয়ে এই জায়গাটা উঠবে। এটাই তো যার জন্য বিএসএলটা করা আমাদের। আমরা কথা বললাম, আমরা 14 জনের তালিকাও তৈরি করলাম। এমনটা নয় যে এটাই সেরা, এর বাইরে অন্য কেউ আসতে পারে না। কিন্তু বিএসএল প্রচুর, যেমন প্রত্যেক এক্সপার্ট যারা ভারত খেলেছে 3 জন প্লেয়ার, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে মেন ইনভেনশন, দ্য মেন আউটকাম অফ বিএসএল ইজ এই যে আন্ডার 19 প্লেয়ারদের একটা সুযোগ দেওয়া এবং তাদের পাদপ্রদীপের আলোর তলে আনা, তাদের উপর ফোকাস ফেলা। এবং অ্যালবিটো যেমনটা বললো, রেজাল্ট তো পাচ্ছ, এবার এদের ডিসিশন নিতে হবে এরা তাদের ফুটবল কেরিয়ারকে কিভাবে নিয়ে যাবে। আপনাদের সামনে আরো একবার ফাইনালি আমরা লিস্টটা দেখাচ্ছি। হোপফুলি আপনারা এটার সাথে যদি এগ্রি করেন তাহলে কমেন্টে জানান। ভালো থাকবেন এবং কালকে ফাইনাল, এবং ফাইনালের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। দেখতে থাকুন SSCL।